দেশের সার্বিক অর্থনীতি বিবেচনায় নিলে এক বছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সরকারি ঋণে। বিশেষত ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নিয়েছে সরকার। রপ্তানিসহ বাকি খাতগুলোর প্রবৃদ্ধি নেতিবাচক। ফলে দেশের ভবিষ্যৎ অর্থনীতি বড় ধরনের শঙ্কার মুখে রয়েছে। ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধির হারও 10% সীমাবদ্ধ। সম্প্রসারণ নয়, বরং সংকোচনের মুখে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি। অর্থনীতির মৌলিক সূচকগুলোর নাজুক পরিস্থিতির মধ্যেও সরকারের ঋণ বাড়ছে তীব্র গতিতে। গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে এক বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণ প্রায় 30% বেড়েছে। যদিও একই সময়ে দেশের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 6%-এর ঘরে। অর্থাৎ গত এক বছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির তুলনায় সরকারি ঋণ বেড়েছে 5 গুণ। এর আগে 2024-25 অর্থ বছরেও সরকারি ঋণের প্রবৃদ্ধি 15%-এ সীমাবদ্ধ ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি শেষে দেশের ব্যাংক খাত থেকে সরকারের নেয়া ঋণের স্থিতি ছিল 4,34,361 কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি শেষে তা 5,63,193 কোটি টাকায় ঠেকেছে। সে হিসেবে এক বছরের ব্যবধানে সরকারের ঋণ স্থিতি বেড়েছে 1,28,832 কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 29.66%। দেশের ব্যাংক খাত থেকে সরকারের বাড়তি ঋণ নেয়ার প্রবণতা আরও তীব্র। সাধারণত প্রতি সপ্তাহের রোববার ট্রেজারি বিল ও মঙ্গলবার ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়। কিন্তু অর্থ সংকটে থাকা সরকার আগামী 1 এপ্রিল বুধবারও 91 দিন মেয়াদি বিলের বিশেষ নিলাম ডেকেছে। ওই দিন বাজার থেকে 5,000 কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 29 মার্চ ট্রেজারি বিলের মাধ্যমে সরকার 8,250 কোটি টাকা ঋণ নিয়েছিল। এর মধ্যে 91 দিন মেয়াদি বিলের মাধ্যমে 3,500 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, যার সুদহার ছিল 9.78%। একই দিন 182 দিন মেয়াদি বিলের মাধ্যমে 2,500 কোটি এবং 364 দিন মেয়াদি বিলের মাধ্যমে 2,250 কোটি টাকার ঋণ নিয়েছে সরকার।